আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইউনুস হোসেন। বুটস্ট্র্যাপ সিক্রেট বাংলা ভিডিও টিউটোরিয়ালে আজকের পর্বে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকের পর্বে আমরা শিখব ফর্ম। তো আমরা ব্যাকএন্ড থেকে বেশ কিছু কাজ করে নিয়ে এসেছি। যে এখানে একটি ফর্ম ট্যাগ দেখতে পাচ্ছেন, এখানে কিছু ডিপ দেখতে পাচ্ছেন, যার ফলে এখানে আমাদের আউটপুটটা এইভাবে শো করতেছে। তো চলুন আমরা আমাদের ডিজাইন শুরু করি। দেখুন যে আমাদের এই যে ফর্মের ভিতরে কিন্তু যাবতীয় সব কিছু রাখা রয়েছে এবং এখানে একটি ডিপ ট্যাগ রয়েছে যার ভিতরে লেবেল রয়েছে এবং নেম রয়েছে এবং একটি ইনপুট ট্যাগ রয়েছে যার ফলে এই ইনপুটটা এভাবে শো করতেছে। তো আমরা এই ডিপটাতে একটি ক্লাস দেই, ক্লাস ফর্ম গ্রুপ, যে এটা একটা গ্রুপ, এই কারণে এটা আমরা ফর্ম গ্রুপ দিয়ে সেভ করলাম। দেখুন সেভ করে রিপ্লেস করার ফলে দেখুন যে তার মার্জিন নিচে একটু মার্জিন পেয়ে গিয়েছে এবং আমরা যে ইনপুটটা রয়েছে এই ইনপুটটাতে একটি ক্লাস দিব যে CLASS ডবল কোটেশন ফর্ম হাইফেন কন্ট্রোল লিখে যদি আমরা সেভ করি এবং রিপ্লেস করি, দেখবেন যে সে ফর্ম কন্ট্রোল নেওয়ার ফলে সে 100% জায়গা দখল করে নিয়েছে এবং লেখাটা উপরে চলে গিয়েছে লেভেলটা এবং দেখতে একটু সুন্দর দেখাচ্ছে। এখন আমরা এই ইমেলটাকে করি, তো সেম একইভাবে আমরা এই ডিপটাকে আমরা যদি এখন ক্লাস দিয়ে দিচ্ছি ফর্ম গ্রুপ এবং এই ইনপুটটাকে যদি আমরা একটি ক্লাস দিয়ে দেই যে ASS ক্লাস হবে ফর্ম কন্ট্রোল ফর্ম হাইফেন কন্ট্রোল এবং সেভ করে যদি আমরা রিপ্লেস করি, দেখুন এটাও ডিজাইনটা পেয়ে গিয়েছে। এখন এই ক্ষেত্রে আপনারা একটা জিনিস করতে পারেন, আপনার এই ইনপুটটা যদি মাঝে মাঝে অনেক সময় প্রয়োজন হতে পারে যে একটু ছোট বা এই ইনপুটটা একটু বড় প্রয়োজন হতে পারে, তো সেক্ষেত্রে আপনি এই যে ক্লাসটি নিয়েছেন ফর্ম কন্ট্রোল, তার পাশাপাশি আরেকটি ক্লাস নেবেন ফর্ম কন্ট্রোল হাইফেন এস এন মানে স্মল। এবার যদি আমরা এটা দিয়ে যদি সেভ করি এবং রিপ্লেস করি, দেখবেন যে সেটা ফর্ম কন্ট্রোলটা একটু ছোট হয়ে গিয়েছে এবং এটাকে আমরা একটু লার্জ করতে চাই। তো সেক্ষেত্রে আমরা এখানে ক্লাস দিতে পারি যে ফর্ম হাইফেন কন্ট্রোল হাইফেন এলজি এবং এটা দিয়ে যদি আমরা সেভ করি এবং রিপ্লেস করি, দেখবেন যে ফর্মের ইনপুট ট্যাগটা অনেকটা বড় হয়ে গিয়েছে। এখন আমরা একইভাবে পাসওয়ার্ড এবং জেন্ডারকে আমরা করে নিব। তো আমরা পাসওয়ার্ডটা করার জন্য লেবেলের ভিতরে পাসওয়ার্ড রেখেছি এবং ইনপুটে আমাদের এই ইনপুটটা পাসওয়ার্ড দিয়েছে এবং এইখানে এই ডিপটাতে আচ্ছা আমরা এই পাসওয়ার্ডের ফিল্ডটাতে আগে আমরা কাজ করে নিই। ক্লাস হচ্ছে ফর্ম গ্রুপ এবং এই ক্লাস এখানে ক্লাস হবে CLASS ক্লাস হবে ফর্ম কন্ট্রোল এবং সেভ করে আমরা যদি রিপ্লেস করি, দেখবেন আউটপুটটা এরকম শো করতেছে এবং আমরা এই জেন্ডার ট্যাগটাকে আমরা ঠিক করে ফেলবো। জেন্ডারটা নেওয়ার জন্য দেখুন আমরা এখানে এই যে লেভেল ট্যাগ নিয়েছি তার ভিতরে একটি সিলেক্ট অপশন নিয়েছি, তো আমরা এই লেভেল ট্যাগে একটি ক্লাস দিয়ে দিস ফর্ম হাইফেন গ্রুপ। সেভ করে যদি আমরা রিপ্লেস করি, দেখুন এটা একটা গ্রুপ আকারে মার্জিন নিচে একটু মার্জিন পেয়ে যাবে এবং আমরা এই সিলেক্ট যে ট্যাগটা সেটাকে আমরা একটি, যেহেতু এই অপশনগুলো সব সিলেক্টের ভিতরে, সেহেতু আমরা এই সিলেক্টকে আমরা একটি ক্লাস দিব ফর্ম কন্ট্রোল এবং সেভ করে যদি আমরা আউটপুটটা রিপ্লেস করি, দেখবেন যে সেটা ফর্ম কন্ট্রোল নেওয়ার ফলে এটা অনেক 100% জায়গা দখল করে নিয়েছে এবং সিলেক্ট করলে দেখুন নিচেরগুলো কিন্তু 100% জায়গা দখল করে নিয়েছে এবং দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। তো আমরা চাচ্ছি আমাদের এই মেসেজ এরিয়াটাকে আমরা ডিজাইন করব, সেক্ষেত্রে আমাদের এই যে ডিপটা যে র্যাপ করে রেখেছি এই ডিপের ভিতরে আমরা একটি ক্লাস দিব ফর্ম হাইফেন কন্ট্রোল এবং কন্ট্রোল হবে না, এটা হবে ফর্ম হাইফেন গ্রুপ এবং গ্রুপ দিয়ে যদি আমরা সেভ করে যদি আমরা রিফ্রেশ করলে দেখবেন যে সেটা নিচে একটু মার্জিন পেয়ে গেছে এবং আমরা এই যে টেক্সট এরিয়াটা নিয়েছি সেটাতে আমরা একটি ক্লাস দিচ্ছি ফর্ম হাইফেন কন্ট্রোল এবং সেভ করে যদি আমরা রিফ্রেশ করি, এখন দেখবেন এটা আমাদের ফর্ম হবে না, ফর্ম হবে FORM হবে ফর্ম কন্ট্রোল এবং রিপ্লেস করুন, দেখুন যে সেটা ফর্ম কন্ট্রোল দেওয়ার ফলে সে 100% জায়গা দখল করে নিয়েছে এবং দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। এখন আমরা এই যে আপলোড ফাইল ব্রাউজ করলে দেখবেন এখানে কম্পিউটার থেকে আপনি আপনার ফাইল আপলোড করতে পারেন। সেক্ষেত্রে এটাকে কীভাবে ডিজাইন করতে হয় সেটা দেখুন যে আমরা এই আপলোডের সব কল কিছু কিন্তু আমরা একটি ডিভের অ্যাপ করে রেখেছি। সেক্ষেত্রে আমরা এটাকে একটি ক্লাস দিতে পারি যে
ফর্ম হাইফেন গ্রুপ গ্রুপ দিয়ে যদি আমরা সেভ করে আমরা রিফ্রেশ করি, তার নিচে একটু মার্জিন পেয়ে যাবে। এবং আপনারা এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন যে যদি কোনো কিছুর ইনপুট যদি টাইপ ইনপুটের টাইপটা যদি ফাইল হয়, সেক্ষেত্রে আপনারা এখানে একটি ক্লাস দিবেন। সেই ক্লাসটি হবে ফর্ম কন্ট্রোল হাইফেন ফাইল। সেটা দিতে হবে কখন? এই যে ফর্ম কন্ট্রোল ফাইলটা দিতে হবে তখনই যখন আপনার ইনপুটের টাইপ থাকবে ফাইল, সেক্ষেত্রে আপনি তার ক্লাস দিবেন ফর্ম কন্ট্রোল ফাইল। এতটুকু দিয়ে যদি আমরা সেভ করি, সেভ করে যদি আমরা রিফ্রেশ করি, দেখবেন যে সে নিচে চলে আসবে। এবং আমরা নিচে একটি টেক্সট নিয়ে এসেছি যে ম্যাক্স ফাইল সাইজ 3 MB, সেটা আমরা স্মল ট্যাগের মাধ্যমে এসেছে। তো এটাতে আমরা একটি ক্লাস দিচ্ছি, ক্লাস হচ্ছে FORM ফর্ম, সরি ফর্ম না, FORM ফর্ম হাইফেন টেক্সট। এটা হচ্ছে ফর্মের একটি টেক্সট। এবং সেভ করে আমরা রিফ্রেশ করি, দেখবেন যে সে উপর থেকে একটু মার্জিন নিয়ে নিয়েছে। এবং এটার আমরা কালারটা দিতে চাচ্ছি যে টেক্সট হাইফেন মিউটেড। এবং এতটুকুতে দিয়ে যদি আমরা সেভ করে রিফ্রেশ করি, দেখবেন যে লেখাটা অনেকটা হালকা হয়ে গিয়েছে। এবং আমরা এই যে দেখুন হোয়াট আর ইউজিং দিস সার্ভিস, এবং এখানে কিছু আমরা রেডিও নিয়ে এসেছি এবং এটাকে সিলেক্ট করতে পারতেছেন। তো এটা আমরা কিভাবে ডিজাইন করব, দেখুন আমরা এটা কিন্তু একটা ফিল্ড সেটের ভিতরে নিয়েছি। এবং যেহেতু ফিল্ড সেটের ভিতরে সম্পূর্ণ ট্যাগটার ভিতরে যে যাবতীয় সব কিছু যে র্যাপ করে রেখেছি, তো সেক্ষেত্রে আমরা এটা একটা গ্রুপ যেহেতু, সেহেতু আমরা এখানে একটি ক্লাস দিব যে ফর্ম গ্রুপ। যেহেতু এটা একটা গ্রুপ, সেটাকে আমরা একটি ক্লাস দিয়ে ফর্ম গ্রুপ করে উপরটা থেকে একটু মার্জিন নিয়ে নিই। এবং আমরা এই লেখাটি আমরা নিয়ে এসেছি লিজেন্ড ট্যাগের মাধ্যমে, তো এটা ঠিকই থাকুক। এবং এই ডিপগুলো দেখুন, প্রত্যেকটা ডিপকে আমরা একটি ক্লাস দিব, CLASS ক্লাস ইকুয়াল ডবল কোটেশন ফর্ম হাইফেন চেক। ফর্ম চেক দিলে দেখবেন যে এগুলো একটু ডানে সরে এসেছে, বাম দিকে অনেকটা মার্জিন নিয়ে নিয়েছে। এবং আমরা এই যে প্রত্যেকটা লেভেলকে আমরা একটি ক্লাস দিব, CLASS ইকুয়াল ডবল কোটেশন ফর্ম হাইফেন লেভেল। লেভেল দিয়ে আমরা সেভ করবো এবং রিফ্রেশ করবো। লেভেল দিলে দেখবেন যে এখনও চেঞ্জ হয় নাই, সরি এটা ফর্ম লেভেল হবে না, এটা হবে ফর্ম চেক লেভেল। তো আমরা এখানে চেক লিখে দিচ্ছি CHC ফর্ম চেক লেভেল। এবং আমরা রিফ্রেশ করতেছি, দেখবেন যে মার্জিনটা অনেকটা কমে গেছে তাদের মাঝখানে। এবং আমরা প্রত্যেকটা ইনপুটে আমরা একটি ক্লাস দিব। তো আমরা সবগুলোকে একসাথে সিলেক্ট করি এবং ক্লাস CLASS ডবল কোটেশন FORM হাইফেন চেক হাইফেন ইনপুট। এবং সেভ করে আমরা যদি সেভ করে আউটপুটটা রিফ্রেশ করি, দেখবেন যে সে ডিজাইনটা পেয়ে গেছে এবং এগুলোকে সিলেক্ট করতে পারতেছেন। এখন আমরা ফরেরটাকে আমরা ডিজাইন করব, যে চেক বক্সটাকে আমরা ডিজাইন করব। সেক্ষেত্রে আমাদের চেক বক্সটা আমাদের নেওয়া হচ্ছে যে একটি ডিপের মাধ্যমে, তার ভিতরে লেভেল, তার ভিতরে একটি ইনপুট। তো সেক্ষেত্রে আমরা এই ডিপটিকে একটি ক্লাস দিচ্ছি ফর্ম গ্রুপ এবং এই লেভেলটিকে সরি এটা ফর্ম গ্রুপ হবে না, এটা ফর্ম চেক হবে। এবং আমাদের এটি হবে ফর্ম চেক। এবং এই ক্লাসটি এখানে আরেকটি লেভেলে একটি ক্লাস দিতে হবে, ক্লাস ইকুয়াল টু ডবল কোটেশন, এটা হবে ফর্ম চেক হাইফেন লেভেল। এবং আমাদের এই যে ইনপুটটাতে তখন আমাদের ক্লাস দিতে হবে ফর্ম ফর্ম হাইফেন চেক হাইফেন ইনপুট, ফর্ম হাইফেন চেক হাইফেন ইনপুট দিয়ে যদি আমরা এবার আমাদের আউটপুটটা রিপ্লেস করে দেখি, দেখবেন যে এটা একটু ডিজাইন হয়ে গিয়েছে এবং এটাকে সিলেক্ট করা যাচ্ছে এবং মার্জিনটা কমে গিয়েছে। তো আমরা আমাদের এই সাবমিট এবং রিসেট বাটনকে আমরা ডিজাইন করে ফেলি এবং এখানে প্রত্যেকটাতে একটি ক্লাস দিচ্ছি বিটিএন হাইফেন, প্রথমটাতে আমরা দিচ্ছি ধরুন হচ্ছে সাকসেস, আর পরটাতে আমরা দিচ্ছি ডেঞ্জার। এবং সেভ করে যদি আমরা রিফ্রেশ করি, দেখবেন যে এটা ডিজাইনটা পেয়ে গেছে। এবং উপর থেকে যদি আপনার মনে হয় যে একটু মার্জিন দেওয়ার, তো সেক্ষেত্রে আপনি দুইটা বাটনেই একই ক্ষেত্রে আপনি মার্জিন টপ হাইফেন 3 দিয়ে দেন। সো সেভ করেন এবং রিফ্রেশ করুন, দেখবেন যে এটা উপর থেকে নিয়ে এসেছে, উপর থেকে চলে এসেছে। এবং এখন দেখুন এখানে আমাদের ফর্মটা ডিজাইন হয়ে গিয়েছে। আপনি চাইলে আপনার এই জেন্ডার যে বা অথবা এই যে পাসওয়ার্ড যেটা, সেটাও চাইলে আপনি লার্জ অথবা স্মল করতে পারবেন। তো এই ছিল আমাদের ফর্ম। তো দেখুন আমরা আমাদের ব্যাকএন্ড থেকে বেশ কিছু কাজ করে নিয়ে এসেছি। এখানে দেখুন আমরা আমাদের
ব্র্যাকেটসে দেখুন এখানে ইনলাইন ফর্ম কমেন্ট আকারে লেখা, তার নিচে একটি ফর্ম ট্যাগ, এর ভিতরে আমরা ইনপুট একটি ট্যাগ নিয়েছি আর একটি ইনপুট ট্যাগ নিয়েছি, তার ভিতরে আমরা ডিভ নিয়েছি, দেন ডিভের ভিতরে লেভেলের ভিতরে আবার ইনপুট ট্যাগ নিয়েছি। তারপর আমরা একটি সাবমিট বাটন তৈরি করেছি যার আউটপুটটা এরকম শো করতেছে। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইনলাইন ফর্ম। আমরা এই সম্পূর্ণ সব কিছুকে কিন্তু একটি ফর্ম ট্যাগের ভিতরে র্যাপ করে রেখেছি। আপনি চাইলে ফর্ম ট্যাগের ভিতরে র্যাপ করে রাখতে পারেন, অথবা আপনি চাইলে এই সম্পূর্ণগুলোকে কপি করে একটি ডিভ ট্যাগের ভিতরে র্যাপ করে রাখতে পারেন এবং এখানে এভাবে পেস্ট করে দিতে পারেন। তো সেভ করলে আউটপুটটা কিন্তু একই শুরু করবে, কোনো চেঞ্জ হবে না। তো আমরা এই ক্ষেত্রে আমরা এই ডিভটাকে যেটাকে দিয়ে র্যাপ করেছি সেই ডিভটাতে একটি ক্লাস দিব, ক্লাসের নাম হবে ফর্ম হাইফেন ইনলাইন, এবং আউটপুটটা সেভ করে যদি আমরা রিপ্লেস করি দেখবেন যে সব কিছু একদম পাশাপাশি চলে আসছে। আমি চাচ্ছিলাম এটাই, ফর্ম ইনলাইন মানে হচ্ছে আপনার সকল যাবতীয় যা ফর্ম রয়েছে সব ইনলাইন আকারে শো করুক। তো আমরা আমাদের এই যে ইনপুটগুলোকে আমরা ডিজাইন করে ফেলে আমরা ইনপুট দুইটাকে আমরা ক্লাস দিচ্ছি ফর্ম কন্ট্রোল হাইফেন কন্ট্রোল। সেভ করে যদি আমরা রিপ্লেস করি দেখবেন যে এটা ফর্ম কন্ট্রোল দেওয়াতে সে তার ডিজাইন পেয়ে গেছে, এবং আমরা চাচ্ছি তার দুইটারই মার্জিন রাইট থাকুক, পাশাপাশি একটু জায়গা থাকুক। তো সেক্ষেত্রে এখানে আমি মার্জিন MR2 দিতে পারি, মার্জিন রাইট 2। তো দেখুন দুইটার পাশাপাশি একটু মার্জিন চলে এসেছে। এখন আমরা ইনপুটটাকে এই চেকবক্সটাকে আমরা ডিজাইন করব। তো যে ডিজাইন করার জন্য আমরা আমাদের এই ডিভটাকে ক্লাস দিয়ে একটি ইন ফর্ম চেক হবে, ফর্ম হাইপেন চেক, এবং সেভ করে আমরা রিফ্রেশ করি। রিফ্রেশ করলে দেখবেন যে একটু বড় হয়ে, এবং ক্লাস লেভেলে ক্লাস দিচ্ছি ফর্ম হাইপেন চেক হাইপেন লেভেল, এবং আমাদের ইনপুটটাকে আমরা আমাদের একটি ক্লাস দিচ্ছি, এবং ক্লাস ইজ ইকুয়াল টু ডবল কোটেশন ফর্ম চেক হাইপেন ইনপুট। এতটুকু সেভ করে যদি আমরা রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে দেখবেন যে সে তার ডিজাইন পেয়ে গেছে, এবং তার আমরা চাচ্ছি তার মার্জিন রাইটে একটু জায়গা থাকুক। তো সেক্ষেত্রে আমরা যে এই ডিপটাকে যে ফর্ম চেক দিয়ে র্যাপ করে রেখেছি সেটার এখানে আমরা মার্জিন রাইট 2 দিচ্ছি এবং সেভ করে রিফ্রেশ করতেছি, দেখুন মার্জিন রাইটে একটু জায়গা পেয়ে গেছে। এখন আমরা এই সাবমিট বাটনটাকে আমরা একটু ডিজাইন করব। তো সেক্ষেত্রে আমরা এই সাবমিট বাটনটাতে আমরা বাটন ডিজাইন করতে জানি, বিটিএন হাইপেন আমরা এখানে দিচ্ছি ডেঞ্জার, এবং সেভ করে যদি আমরা আউটপুটটা রিফ্রেশ করি দেখবেন যে সে বাটন আকারে পেয়ে গিয়েছে। তো এই ছিল আমাদের ইনলাইন ফর্ম, এবং এই ছিল আমাদের ফর্ম গ্রুপ। আপনি চাইলে ইনলাইন ফর্মে কিন্তু আপনি ফর্ম এলজি বা ছোট বড় করতে পারেন, এখানে আপনার খেয়াল খুশি মতো আপনি যা ইচ্ছা তাই করতেই পারেন, এটা কোনো ব্যাপার না। আমরা আমাদের ব্যাক এন্ড থেকে একটু কাজ করে এসেছি, এবং এখানে আমরা দুটি ফিল্ড নিয়েছি, একটা হচ্ছে চোজ ইউজার নেম আর একটা হচ্ছে চোজ পাসওয়ার্ড, আর দুইটা বাটনের কাজ করেছি। তো দেখুন আমরা এই যে ফর্ম নিয়েছি, ফর্মের ভিতরে একটি ডিভ নিয়েছি, ডিভের ভিতরে লেভেল যেখানে লেখা হচ্ছে ইউজার নেম, চোজ ইউজার নেম, যার আউটপুটটা হচ্ছে এটা, এবং আমরা একটি ইনপুট নিয়েছি যার আউটপুটটা হচ্ছে এটা, এবং তার নিচে আমরা একটি ডিভ নিয়েছি, ডিভের ভিতরে দিয়েছি ইউজার নেম অ্যাভেলেবেল, এবং এই যে ইউজার নেম অ্যাভেলেবেলটা এসেছে। তো আমরা এটার একটু কাজ করি। তো এটা কাজ করার জন্য আমরা আমাদের এই যে মেইন যে ডিভটা দিয়ে র্যাপ করেছি সেটাতে আমরা একটি ক্লাস দিচ্ছি, ক্লাস হচ্ছে ফর্ম হাইফেন গ্রুপ, এবং যেটা একটু গ্রুপ আকারে থাকুক, এবং তার নিচে একটু মার্জিন চলে এসেছে ফর্ম গ্রুপ দেওয়ার ফলে। এখন আমরা আমাদের ইনপুটটাকে একটু ডিজাইন করে নেই। এখানে আমরা ইনপুটটাকে আমরা একটু ক্লাস দিচ্ছি, ক্লাস হাইফেন ফর্ম CONTROL ফর্ম কন্ট্রোল, এবং রিফ্রেশ করে দেখবেন যে এইভাবে চলে এসেছে। তো আমরা চাচ্ছি যে ফর্ম ভ্যালিডেশনটা কখন কাজ করবে। সাপোজ আপনি এখানে আপনার নাম লিখলেন ইউনুস, আমি আমার নাম লিখতেছি ইউনুস, যদি এই ইউজার নেমটা যখন আপনার যদি অ্যাভেলেবেল থাকে সেই ক্ষেত্রে আপনাকে এই ভ্যালিডেশনটা দেখাবে। তো আমরা এই ভ্যালিডেশনগুলো মূলত আমরা দেখব যে প্রজেক্ট যখন করব তখন আমরা এগুলো দেখব, আর এখানে আমরা দেখব যে যখন ইউজার নেমটা অ্যাভেলেবেল দেখবে তখন সেক্ষেত্রে তার ডিজাইনটা কী আসবে, কীরকম ডিজাইনটা হবে সেটাই আমরা এখন দেখব। আর আমরা ভ্যালিডেশনটা মূলত আমরা প্রজেক্টে দেখব। তো আমরা এখানে এই যে ডিভটা, এই ডিভটাতে আমরা একটি ক্লাস দিচ্ছি ভ্যালিড ফিডব্যাক দিয়ে যদি আমরা সেভ করি এবং রিফ্রেশ করি দেখবেন যে লেখাটা চলে গিয়েছে। এখন আমরা যদি ওই ডিজাইনটা আনতে চাই, এখন আমরা এই ইনপুটে যদি আমরা এই ক্লাসে আমরা একটি ক্লাস দিয়ে ইজ হাইফেন ভ্যালিড, যখন এটা ভ্যালিড হবে তখন যদি এটা রিপ্লেস করি দেখবেন যে এটা অনেকটা গ্রিন কালার হয়ে গিয়েছে। আসলে এটা গ্রিন না, আমি আসলে নিজেও জানি না এটা কি কালার। তো যাই হোক, যে যদি এখানে কেউ যদি আপনি
আপনার ইউজার নেম লিখেন বা যে কোনো কেউ আপনার তার ইউজার নেম লিখলো, তো সেই ক্ষেত্রে যদি ইউজার নেমটা অ্যাভেলেবেল হয় তখন এই রকম ডিজাইনটা শো করবে। আর এখন আমরা চুজ পাসওয়ার্ডে চলে যাই। তো চুজ পাসওয়ার্ডটা সেম ডিজাইন করতে গেলে আমরা যদি এটা দেই ক্লাস ফর্ম হাইফেন গ্রুপ এবং সেভ করে যদি আমরা রিফ্রেশ করি দেখবেন তার নিচে একটু মার্জিন পেয়ে গিয়েছে। এবং আমরা এই ইনপুটটাকে আমরা একটু ডিজাইন করে নেই। ইনপুট ক্লাস CLASS ক্লাস ইজ ইকুয়াল টু ডবল কোটেশন FORM ফ্রম হাইফেন কন্ট্রোল লিখে যদি আমরা সেভ করি এবং রিপ্লেস করি দেখবেন যে এটার একটু ডিজাইন হয়ে গিয়েছে। এবং আমরা চাচ্ছি যে এটা আমরা চাচ্ছি যখন আপনি আপনার পাসওয়ার্ডটা দিবেন তখন যাতে এটা যদি স্ট্রং না হয় তখন এই লেখাটা শো করবে দ্যাট পাসওয়ার্ড ইজ নট সেভ, তখন এটা হবে ইনভ্যালিড ফিডব্যাক। তো আমরা এই ক্লাস ডিপটিকে আমরা একটি ক্লাস দিচ্ছি যে ইনভ্যালিড হাইফেন FWD ইনভ্যালিড ফিডব্যাক দিয়ে যদি আমরা রিপ্লেস করি দেখবেন যে এটা চলে গিয়েছে। এবং যদি আপনার ওই ফিডব্যাকটা যখন আপনার পাসওয়ার্ডটা স্ট্রং না হবে সেটা যদি তখন ফিরিয়ে আনতে চায়, যে কমান্ডটা দেখাবে যে ডিজাইনটা দেখাবে এটার মতো সেম, তখন আমাদের সেই ডিজাইনটা আনতে হলে সেখানে আমাদের এই ইনপুটটাতে একটি ক্লাস দিতে হবে ইজ ইনভ্যালিড। সেভ করে যদি আমরা রিপ্লেস করি দেখুন যদি সেটা ইনভ্যালিড হয় তখন এভাবে শো করবে এবং যদি ভ্যালিড হয় সেটা এভাবে শো করবে। তো আমরা আমাদের এই পাসওয়ার্ডটাকে একটু আমরা ডিজাইন করে নিই। আমরা এখানে একটি ক্লাস নিচ্ছি, ক্লাস ইজ ইকুয়াল টু ডবল কোটেশন BTN বাটন BTN হাইফেন প্রথমটাতে আমরা দিচ্ছি প্রাইমারি এবং প্রাইমারি এ হবে এখানে এম এর পরে, আর এটা হবে ডেঞ্জার এবং সেভ করে যদি আমরা রিফ্রেশ করি দেখুন আমাদের ডিজাইনটা এখন হয়ে গেছে। তো আমাদের এই ছিল আমাদের ফর্ম ভ্যালিডেশন এবং ফর্ম ডিজাইন অ্যান্ড আমাদের এই যে ইনলাইন ফর্ম। তো সবাই যদি টিউটোরিয়ালটা একটু লম্বা হয়ে যায় তারপরও আপনারা একটু প্র্যাকটিস করে নেবেন এবং যত প্র্যাকটিস করবেন তত শিখতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।